নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকে 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, সঞ্চালক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। 10 এপ্রিল 1971 সালে এই মুজিবনগর দিবস এবং 17 এপ্রিলে মুজিবনগর দিবস আয়োজন করা হয়েছিল, যেটার রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন নজরুল ইসলাম। আজকে এত সুন্দর একটা পরিবেশে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করতে পেরেছি, কিন্তু বাংলাদেশে আজকে যে নেতার নেতৃত্বে বাংলাদেশটি হয়েছিল, যেই ছাত্রলীগের নেতৃত্বে আজকে বাংলাদেশের জাতীয় পতাকা পেয়েছিলাম, যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় পৌঁছেছিল, আজকে বাংলাদেশ আওয়ামী লীগে নাকি নিষিদ্ধ করা হয়। আমি বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই নিষিদ্ধ করা যাবে না, বাংলাদেশ ছাত্রলীগকে কখনোই নিষিদ্ধ করা যাবে না। বাংলাদেশ মানে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ মানে বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা হুসাইন সাদ্দাম এবং শেখ ওয়ালি হাসি বেনান এই 5ই আগস্টের পর থেকে আজ অবধি পর্যন্ত নির্ঘুম রাত পার করছে বাংলাদেশের পথে প্রান্তে। যে সমস্ত ছাত্রলীগের ভাইরা কাজ করে যাচ্ছে, দিন রাত পরিশ্রম করে আমাদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি তাদের তৃণমূল পর্যায়ে খোঁজ খবর রাখছে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলছে। বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশে আসবে এবং এই বাংলাদেশের যে রাজাকারের প্রেতাত্মা যারা আজকে একটি সুন্দর বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, এই রাজাকারের বিস্তার ঘটিয়েছে, এদেরকে নির্মূল করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং এই বাংলাদেশের বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মাণ, এই সোনার বাংলায় পরিণত হবে। সবাইকে আজকের এই মঞ্চ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।